আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, তো ফোনটি ভাই 2024 সালে সেরা একটি ফোন। আপনারা যারা 2024 সালে দাঁড়িয়ে একটি অল্প বাজেটে একটি সেরা ফোন খুঁজতেছেন, তো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। তো ভাই চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের বাজেট যদি 14,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তো আপনারা এই ফোনটা দেখতে পারেন। তো ফোনটার ভালো দিক এবং খারাপ দিক সব কিছুই আমি এখন ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো ভাই ফোনটির মডেল হলো Oppo A17K। তো এখন চলেন দেখে আসি ফোনটির ডিসপ্লের বিষয়টি। ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.56 ইঞ্চি এইচডি প্লাস গরিলা ডিসপ্লে এবং 269 পিপিআই ব্রাইটনেস। তো ব্রাইটনেসটা ভালো পরিমাণে দেওয়া আছে। তো এই ব্রাইটনেস আশা করা যায় যে আপনারা রোদের ভিতরে বা বাইরে ব্যবহার করতে পারবেন। তো ফোনটির র্যাম রয়েছে 3 জিবি এবং ফোনটির স্টোরেজ হলো 64 জিবি। তো এখন আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। তো ফোনটির মেইন ক্যামেরা সেকশন বা মেইন ক্যামেরা যেটা আছে সেটা হলো 8 মেগাপিক্সেল। তো ফোনটি অপো ফোন যেহেতু অবশ্যই 8 মেগাপিক্সেল ক্যামেরা অনেক ভালো ক্যাপচার করতে পারবেন আপনারা। তো এটা নিয়ে আপনারা কোনো টেনশন বা নিঃসন্দেহে নিতে পারেন। তো এখন ফোনটির ফ্রন্ট ক্যামেরা দেখবো। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল। তো আপনারা হয়তো অনেকেই জানেন বা সবাই জানেন যে ফোনটি অপো ফোন আপাতত সেলফি বা ক্যামেরার জন্য বেস্ট হয়ে থাকে। তো অবশ্যই এদিক দিয়ে আপনারা এগিয়ে থাকবেন। তো ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G35 অক্টাকোর 2.2 GHz। অবশ্যই এই প্রসেসরটা মোটামুটি চলে এই বাজেটের ভিতরে, মানানসই আছে, প্রবলেম নেই। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং ফোনটির ব্যাটারি হলো 5000 অ্যাম্পিয়ার এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো ফোনটি আপনাদের কাছে সবার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো মোটামুটি ভাই ফোনটি চলে, এই বাজেটে ফোনটি মোটামুটি চলে। আপনারা চাইলে নিতে পারেন, আবার নাও নিতে পারেন, সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার। তবে অপো ফোন যেহেতু অবশ্যই ব্র্যান্ডের ফোন, অবশ্যই চলবে বলে ভাবা যায়। তো মোটামুটি ফোনটা আমার কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।